বাসায় আসার পর তেমন একটা ভিডিও করা হয়নি, আগের দুই একটা ভিডিও করা ছিল আর বাড়ি থেকে যত ভিডিও করে নিয়ে আসছিলাম ওইখান থেকে আর কি দুই একটা করে ভিডিও ছাড়তেছিলাম। আসার পরে মোবাইলটা 3-4 দিন পর্যন্ত তো ধরাই হয়নি, তারপরে থেকে আর কি টুকটাক কাজ করতেছিলাম আর দেখতে দেখতে একটা সপ্তাহ অলরেডি হয়ে গেছে। বিশ্বাস করেন বাসায় আসার এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহের ভিতরে একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্য আমার ভালো লাগেনি। সবসময় আমার মনে হয়েছে আমি কেন আসলাম, আর কিছুদিন থেকে আসলে হয়তো বা ভালো লাগতো। কে কি করতেছিল, আব্বা মা কি করতেছিল, আমার ভাই কি করতেছিল, মানে নানান কিছু ভাবতে ভাবতে আমার একটুও ভালো লাগতেছিল না। এক সপ্তাহ হয়ে যাবার পর যখন দেখি যে না আমি আর কোনোভাবেই থাকতে পারতেছি না, এরপরে হচ্ছে আমি ডিসিশন নেই যা না আমি আবার গ্রামে যাব। আপনাদের ভাইয়ারকে আমি কোনোভাবে রাজি করাতে পারতেছিলাম না, কিন্তু তারপরও ফাইনালি এক পর্যায়ে যে আর কি রাজি করাই, বলছে ঠিক আছে তাহলে যাও, কিন্তু আমি তোমাদের দিয়ে আসতে পারবো না, তোমাদের একা যেতে হবে। আমি বললাম ঠিক আছে তোমার যেতে হবে না, আমাদেরকে গাড়িতে উঠাই দাও, আমরা একা একাই যেতে পারবো। আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল তুমি যখন আবার যাবা তাহলে কেনই বা আসলা এই এক সপ্তাহের জন্য, তাহলে এক সপ্তাহ থেকে একেবারেই আসতা। তার কথাটা শুনে তাকে সান্ত্বনা দেওয়ার মতো হাসিটাই ছিল, আর কোনো কিছুই ছিল না আমার কাছে। তো যাই হোক আমি হচ্ছে এটা রাত্রের বেলা রান্না বাড়া করতেছি, রান্নাটা শেষ করে হচ্ছে আমি কাপড় চোপড় গোছাবো, এই জন্যই হচ্ছে তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। রাইস কুকারে ভাত দিয়ে দিছি আর হচ্ছে সিলিন্ডারে তরকারিটা রান্না করতেছিলাম। একটা তরকারি অলরেডি হয়েও গেছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। আমার শাশুড়ি বলতেছে আমাকে একটু মিষ্টি কুমড়া ভর্তা করে দাও, এই জন্য হচ্ছে তার জন্য আমি মিষ্টি কুমড়া ভর্তা বানাচ্ছি। এর আগে কখনোই আমি মিষ্টি কুমড়া ভর্তা কিভাবে বানাই দেখিনি, কিন্তু তারপরও নিজে থেকে আইডিয়া করে আর কি ভর্তাটা বানাইছি, কিন্তু বিশ্বাস করেন খেতে খুবই মজা হয়েছিল। এই মিষ্টি কুমড়া ভর্তাটা আমার শাশুড়িও এর আগে কখনো খায়নি, উনি একটা ভিডিওতে দেখছে মিষ্টি কুমড়া ভর্তা বানাই খায়, ওই দেখার পর থেকেই হচ্ছে আমাকে বলতেছিল যে আমাদেরও তো বাসায় মিষ্টি কুমড়া আছে, একটু ভর্তা বানিয়ে দাও। মিষ্টি কুমড়া ভর্তাটা বানানোর পর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য 2 পিস পোয়া মাছ ভুনা করছি, আর হচ্ছে আমাদের জন্য ছোট মাছ, ও ছোট মাছটা খায় না। তাড়াহুড়া করে সব রান্না বাড়া শেষ করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি আমার রুমে চলে আসছি। এখন আমি সব কাপড় চোপড়ও বের করে নিছি, এখানে যা যা পরে যাব বা যেগুলো আমি নিয়ে যাব। এইবারকার বেশি একটা কাপড় চোপড় নেব না, খুব অল্প সময় থাকবো, হয়তো বা 1 সপ্তাহ কি 10 দিনের মতো থাকা পড়বে, এরপরে হচ্ছে আমি চলে আসব। আমার ভাইও প্রায় চলে যাবার সময় এসে পড়ছে, ভাই আর মাত্র 15-20 দিনের মতো আছে। তো আমি যদি 10 দিনের মতো থেকে আসি, তারপরে হচ্ছে আমার মেজো আপু আমার বড় আপু ওরাও আসবে, বাকি দিনগুলো ওর সাথে ওরাই থাকবে। যাওয়ার আগে হচ্ছে আমি আমার বাসায় চলে আসব, কারণ যেহেতু ও যাওয়ার সময় আমার বাসা হয়ে আর কি ফ্লাইট করবে। আমার অল্প কিছুই কাপড় নেব, ছেলের কাপড় চোপড়টা একটু বেশি পরিমাণে নিব, কারণ ছোট বাচ্চারা কাপড় চোপড় বেশি নোংরা করে। এই জুতাটা খুব ভাইরাল, আপনাদের ভাইয়ারে আমি বলছিলাম, বলার সাথে সাথেই হচ্ছে আমার জন্য নিয়ে আসছে, কিন্তু বিশ্বাস করেন মোবাইলে যতটা ভালো লাগছিল দেখার পর তেমন একটা ভালো লাগেনি। এইখানে আমি আমার কাপড় চোপড়ের সাথে সাথে আমার শাশুড়ির থেকে হচ্ছে 2টা কাপড়ও নিয়ে নিছি কাঁথা সেলাই করার জন্য। বাড়ি থেকে হচ্ছে কাঁথা 2টা পেতে নিয়ে আসবো, এখানে বসে বসে আমি সেলাই করব। আমি এর আগে কখনো কাঁথা সেলাই করিনি, এই ফার্স্ট টাইম সেলাই করা হবে। বাসায় আসলে বসে বসে ভালো লাগে না, শুয়ে বসে একদম শরীরটা ক্লান্ত লেগে যায়। বাড়ি থাকতে তো হাঁটাচলা করি, আর এখানে তো কোনো হাঁটাচলা করার মতো জায়গা নাই, আর আমার নিচে নেমে হাঁটাচলা করতে ভালোও লাগে না, এই জন্য হচ্ছে মূলত কাঁথাটা সেলাই করে নিয়ে আসবো। কাঁথাও সেলাই করা হবে, সময়ও কেটে যাবে। তো সব কাপড় চোপড় আমি এখানে বের করে নিছি, এখন একে একে হচ্ছে আমি ব্যাগের ভিতরে ভরে নেব। এখানে বেশিরভাগ কাপড় চোপড়ই হচ্ছে আমার সেলের, আমার খুব কয়েকটা কাপড় চোপড়, যেহেতু আমি আর আমার সেলে যাব, আপনাদের ভাইয়া সাথে যাবে না, এই জন্য হচ্ছে একটা ব্যাগ নেয়ারই ট্রাই করতেছে, কারণ 2টা ব্যাগ নিয়ে কোনোভাবে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তবে এইখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদের ভাইয়া আমাকে আগাই দিয়ে আসবে, তারপরে বাকিটুকু রাস্তা আমার আর একবারে নামতে হয় না, বাড়ির সামনে যেয়ে আর কি নামা লাগে। এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বা বা আমার ভাই আছে, ওরা আর কি আগে থেকে এসে বসে থাকবে। তো কাপড় চোপড়গুলো আমি আগে ভরে নেই, তারপরে হচ্ছে সেলের কাপড় চোপড়ও আলাদা করে বের করে রাখছি ওরে পরায় নেওয়ার জন্য। আর আমি কাপড়গুলো বের করার পরে আর কি ভাবতেছিলাম এতগুলো কাপড় কি নেব না রেখে যাব, শীত তো ঢাকায় একদম নেই বললে চলে, কিন্তু গ্রামে কি পরিমাণ শীত আমি তো জানি না। ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলতেছে যে না তুমি যেরকম শীত রেখে গেছিলা ওইরকমই আছে, আসলে বুঝে উঠতে পারতেছি না কি করব, আর একটা ব্যাগে এতগুলো কাপড় হাঁটবে কিনা সেটা নিয়েও আর কি কনফিউজে পড়ে গেছে, কিন্তু কি করব মানে মাথায় কোনো কাজ করতেছিল না। অন্যদিকে বাড়িতে যাওয়ার আনন্দ যেভাবেই হোক যেতে তো হবে, আর কতক্ষণে রাতটা শেষ হবে, সকালবেলা বাড়িতে যাব, ওই টেনশনটা আরো বেশি কাজ করতেছিল। তাছাড়া আমাদের মেয়েদের তো এটা একটা ইমোশনাল
ইমোশনালের জায়গা। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে তো তাদের কোনো কিছুই ভালো লাগে না, মানে কোনো কথাই তাদের কাজ করবে না মাথায়, কখন একটা ধান্দা থাকবে যে কখন তারা বাবার বাড়িতে যাবে, এরকম একটা ব্যাপার। তো কি করবো এখন, যাই হোক যেভাবে হোক ব্যাগের ভিতরে নিয়ে নিতে হবে। এই জন্য হচ্ছে আমি এখানে আর কি যা যা নিচ্ছিলাম, এই যে মাত্র এই কয়টা কাপড় আমার, আর বাদ বাকি কাপড়গুলো এখানে যা আছে সবই হচ্ছে আমার সেলের। আর হচ্ছে কিছু শীতের কাপড়, তাছাড়া হচ্ছে এই যতটুকু কাপড় এখানে নিছি এইগুলো না নিলেই না, মানে কোনোভাবেই চলবে না এই কাপড় চোপড়গুলো না নিলে। যদিও শীত না থাকতো তাহলে হয়তো বা চলতে পারতাম, কিন্তু যেহেতু এখনো শীত আছে, আর আমি তো পুরোপুরি ভাবে জানিও না যে গ্রামে কি পরিমাণ শীত। যাই হোক ফাইনালি ব্যাগের ভিতরে সব কাপড় চোপড়গুলো যেভাবেই হোক ভরে নিলাম। এখন হচ্ছে এই চেনটা লাগানোর পালা। চেনটা লাগাইতে মূলত একটু কষ্ট হলেও কিছু করার নেই। আমার এই ব্যাগটা তেমন একটা বড় না, কোথাও লং টাইম যাওয়ার জন্য একটু বেশি কাপড় চোপড় হলে যে একটা ব্যাগের ভিতরে নিয়ে যাব এই পরিমাণ না, সীমিত আকারে কাপড় চোপড়ই আর কি এটার ভিতরে নেওয়া যায়। এইবার আমি যাওয়ার সময় বেশি ভারী ব্যাগ ক্যারি করব না, এই ব্যাগটা হচ্ছে সিম্পলের ভিতরে নিয়ে যাব, যেহেতু অল্প কয়েকদিনের জন্য থাকবো আর কোথাও যাওয়া আসাও হবে না, শুধু বাড়িতেই আর কি ঘোরাফেরা হবে। ফুল প্যান্ট, পার পাতলা একটা গেঞ্জি, সাথে কোটিও নিয়ে নিছে। আর এইগুলো হচ্ছে আমি এবার একটা গাউন পরে যাবো, আর গাউনের সাথে ম্যাচিং করে এই ব্যাগটা নিছি। বোরখা পরে যাব না, যেহেতু লং গাউন, হাতাটাও বড় আছে, আর এটার সাথে ম্যাচিং করে হিজাব পরলেই হচ্ছে বোরকার মতো কাভার হয়ে যাবে। মা ছেলের হচ্ছে ম্যাচিং করে জুতাও নিয়ে নিছে। আমার ড্রেসের সাথে প্রায় যাচ্ছে আমার জুতাটা, কিন্তু আমার ছেলেটার একটু কম হচ্ছে, তবু সমস্যা নাই, সাদা যেহেতু কম্পিটিশন আছে চলেই যাবে। কাপড় চোপড়গুলো গুছানো শেষ, এখন আমি বিছনাটা গুছিয়ে নেব। আর হচ্ছে আমরা যে কাপড় চোপড়গুলো পরে যাব ওই কাপড় চোপড়গুলো একটু আয়রন করছিলাম, তো আয়রনটা গরম ছিল দেখে ওইটা ভরে রাখা হয়নি, এখন হচ্ছে এটা প্যাকেট করে ভরে রাখবো। ভিডিওতে ভয়েস ওভার দেওয়া যে মাউসটা ওইটাও হচ্ছে ব্যাগে ভরা হয়নি, তো ওইটা ভরে রেখে এরপর হচ্ছে আমি পুরো বিছানাটা ঝাড়ু দিয়ে রুমটাও পরিষ্কার করে নিলাম। রাত্রের বেলায় সব কাজকর্ম শেষ করে রাখলাম যাতে সকালে কোনো কাজকর্ম না করা লাগে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তাটা করে হচ্ছে বের হয়ে যেতে পারি। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।